আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ মামুন হুজুর বিভিন্ন ইসলামিক ধর্মীয় বই থেকে বিভিন্ন পাঠ বিষয় পড়ে শুনে থাকি। এখন হলো স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বা মধুর মিলন, এই বই থেকে একটি বিষয় পাঠ পড়ে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জাযাল্লাহু মুহাম্মাদ মাহলু জাযাল্লাহু মুহাম্মাদ মাহলু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিউনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহ তাআলা আমাদের এই পাঠের রেওয়ায়াতখানা পড়ে শোনাবো, অর্থাৎ ধর্মীয় বই থেকে যে পাঠটা পড়ে শোনাবো, এটা হাদিস থেকে যেহেতু নেওয়া হয়েছে, কোরআন থেকে এবং হাদিস থেকে নেওয়া হয়েছে, এটার উপর আমল করা সবাইকে তৌফিক দান করুক। যেহেতু মেয়েদের জন্য এই পাঠটা, তো মেয়েরা যেন এটা সবাই পালন করে, আমি সেই আশা রাখি আর কি। মেয়েরা যেন শুনে এটা পালন করে, ঠিক আছে না? প্রতিটা মা বোন, প্রতিটা মেয়ে মা বোনই পালন করে, ঠিক আছে না? এই কথা রেখেই শুরু করে দিয়েছি। পাঠটা হলো যাহাদের সঙ্গে দেখা করা যায় এই বিষয়ে। তো গায়রে মুহাররম অর্থ যে সমস্ত নারীকে বিবাহ করা শরীয়তে জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম, দেখা দেওয়া হারাম আর কি। আবার বলছি, গায়রে মুহাররম অর্থ যে সমস্ত নারীকে বিবাহ করা শরীয়তে জায়েজ, তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। অর্থাৎ যাদেরকে বিয়ে করা যাবে তাদের সাথে দেখা করা হারাম করছে। আর মেয়েরা যদি উল্টা মনে করে যে যাদের সাথে যাদের সঙ্গে দেখা করা বিবাহ করা জায়েজ, তার সাথে বেশি করে দেখা করি, এটা যদি মনে করে মেয়েরা, তাহলে তো উল্টা করছে। ওইটা করতে যাই তো মেয়েরা বিপদে পড়বে, আর হবে, ধর্ষিত হইতে পারে এবং নির্যাতিত হইতে পারে। দেখেন, অর্থাৎ বিয়ে করে যারা তার সাথে দেখা না করতেই বলছে আল্লাহ, কিন্তু এটা মনে করে দেখা করতে, যার সাথে বিয়ে করবো, যাকে পছন্দ হয়েছে তার সাথে দেখা করতে যায়, উল্টা আরও ধর্ষিত হইতে পারে, বিপদে পড়তে পারে, অত্যাচারিত হইয়া নির্যাতিত হইয়া বিপদে পড়তে পারে। দেখেন, এই জন্য তো পর্দা করতে বলছে মেয়েদের, ঠিক আছে না? তো যাক, মুহাররম অর্থ যে সমস্ত নারীকে বিবাহ করা হারাম, মুহাররম বলা হয় আর কি আরবিতে, তাহাদের সঙ্গে দেখা করা জায়েজ। আল্লাহ তাআলা নিম্নতম 14 জন পুরুষের সঙ্গে দেখা দেওয়া নারীদের জন্য জায়েজ করে দিয়েছেন এবং তাহাদের সঙ্গে বিবাহ করা হারাম করিয়াছেন। অর্থাৎ যাদের সাথে দেখা করা যাবে তাদের আবার বিয়ে করা হারাম, বুঝছো কথাটা? অর্থাৎ যার সাথে দেখা করতে পারবেন তাদের যদি আবার বিয়ে করে ফেলেন, তো মেয়েরা কিছু তো ইসলামী মানলেন না। আল্লাহর কথা, আল্লাহর নবীর হাদিসের কথা, আল্লাহর বাণী, নবীর কথা, এগুলো তারা সে মেয়েরা রাখলো না, ঠিক আছে না? এজন্য ইসলাম রাখলে দিনের উপর আল্লাহ সুখ শান্তি রাখছে, অর্থাৎ ইসলামের উপর সুখ শান্তি। অর্থাৎ যে দিন কায়েম করবে, দিন পালন করবে, দিন মানবে, সেই দুনিয়া আখিরাতে সব জায়গায় প্রতি ঘাটিতেই সুখে শান্তিতে থাকতে পারবে, ঠিক আছে না? ইনশাল্লাহ। তো যে 14 জনের সাথে দেখা করা জায়েজ আছে মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলেদেরটা পরে আসছে, মেয়েদের ক্ষেত্রে যেমন এক নম্বর পিতার সাথে দেখা করা জায়েজ আছে, তাই পিতার কাছে বিয়ে বসা যাবে না। অনেকে দেখেন ইউটিউবে অনেক ফাইলে ফুলে দেখেন বাপে মেয়েরে বিয়ে করে বাচ্চাও নিয়ে ফেলে, এমন ইউটিউবে প্রোগ্রাম দেখছেন না? তো এগুলো কি ইসলামের সাথে জড়িত হয়েছে? মিল খাইছে ভাই, মিল খাইছে নি? তাই এক নম্বর পিতা, 2 নম্বর আপন ভাই। আবার এমন লোক যে শুনছে আপন ভাই বোনে বিয়ে করছে ভাই। হ্যাঁ, তা আমি আমাদের বাড়িতে একটা মানে অন্য দেশের কাজের লোক আসে না, ওই যে বদলি দেয়, সে বলছিল যে মান ভাই বলেন তো, যে মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে ফেলছে, কিন্তু ওরা জানে না যে ভাই বোন। তো মনে করেন যে বিয়ে করার পরে জানতে পারছি বিয়ে হয়ে গেছে, মনে করেন বিয়ে কাজকর্ম হওয়ার পরে এখন কী করবো, পরে জানতে পারছে যে ও ছেলেটা আর মেয়েটা ভাই বোন। পরে কী করবো আমি বলতে পারি না, আমি জিনিসটা বুঝতে পারি না, কি পরে আমি একবার কি সব জানা যায়, পরে আর একত্রিত না, মানে আর বিবাহ বন্ধন না রাখলেই হয়ে গেল বলে। ভাই বোন ভুলে জানতে পারতো না, ছোটোকালে হারা যেতে পারে না। ভাই বোন হারা গেলে তখন ওই ভাই বোন
বোনের ওয়াইফের মতো মনে হয়েছে বিয়ে করছে, ঠিক আছে না? ভাই বোনের তো একটা ওয়াইফের মতো মনে হইতে পারে, ভাইয়ের মতো বোন থাকে। তা ওয়াইফ মেয়েও ছেলেটার ভাইয়ের স্বামীর মতো মনে হয়ে গেছে, বিয়ে করে ফেলেছে। কিন্তু পরে এটা অ্যান্সার হলো বিয়ে করে ভুল না জানি না বিয়ে করলে, হয়তো না জানি না তো করছে, ঠিক আছে না? তা জানার পরে আর বিবাহ বন্ধন না রাখলে হইলো, ঠিক আছে না? পরে ওই যে না তুমি তো আমার বোন লাগো, আর বোন ওই যে না আপনি তো আমার ভাই লাগে না, আমরা তো আল্লাহকে ভয় পাই। যদি আমরা তো আল্লাহকে ভয় পাই, আমরা নবীর তরিকা মানি, আর আর আমরা এগুলো করবো না। আমরা তো জানি এখন আমরা ভাই বোন। এখন তুমি আর ভাইও তুমি আর যে বিয়ে করে ফেলো, আর বোনকে বলে দেবে ভাই তুমি আর তোমাকে আরেকটা ছেলের সাথে বিয়ে বসাই দেবো, বিয়ে করাই দেবো, ঠিক আছে না? এটা দায়িত্ব থাকে, ঠিক আছে না? আর 3 নম্বর হলো আপন শ্বশুর। আপন শ্বশুর, শ্বশুর মানে তো বোঝেন, মেয়ের শ্বশুর মানে বোঝেন না, ছেলের বাবা যে, অর্থাৎ স্বামীর বাবা আর কি। ছেলের বাবাটা তো স্বামীর বাবা, স্বামীর বাবা হলো আপন শ্বশুর। তো আপন শ্বশুর দেখে ইউটিউবে অনেক ফাইল দেখে, শ্বশুর ছেলের বউর সাথে করে, অন্যায় করে, দেখেন বিবাহের সাথে অন্যায় করে। এগুলো কি জায়েজ আছে বা ইসলামের সাথে হইলো? তা আপন শ্বশুর সাথে বিয়ে 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 দেখা করা যাবে, কিন্তু বিয়ে করা যাবে নাকি। আর আপন ছেলে, অর্থাৎ অনেক এটাও একটু ইউটিউবে বর্তমান যুগে এত খারাপ হয়েছে যুগটা, দেখেন এখন আপন ছেলের সাথে ওই করে, দেখেন এমন ইউটিউবে দেখছি আমি। তা আপন ছেলেকে বিয়ে করা যাবে না, ঠিক আছে না? 5 নম্বর হলো স্বামীর ছেলে। স্বামীর ছেলে মানে স্বামীর ছেলে স্বামীর ছেলে স্বামীর ছেলে বিয়ে করা যাবে না। স্বামীর ছেলে মানে তো নিজের ছেলেই, স্বামীর ছেলেকে বিয়ে করা যাবে নাকি, ঠিক আছে না? এখানে হলো স্বামীর ছেলে বলতে হলো আপন ছেলে, একটা হলো আপন ছেলে হলো সৎ ছেলে, স্বামীর ছেলে করে সৎ ছেলে বলে এটাকে। সৎ ছেলেকে বিয়ে করা যাবে না। 5 নম্বর সৎ ছেলে, স্বামীর ছেলে বলতে সৎ ছেলে, অর্থাৎ স্বামী যদি আরেক জায়গায় বিয়ে করে থাকে, ওই ঘরে ছেলে মেয়ে হতে পারে না, ওই সৎ ছেলেকে বিয়ে করা যাবে না, এটা বলছে আর কি। সৎ ছেলেকে বিয়ে করা যাবে না, এটা স্বামীর ছেলে, ঠিক আছে। আর ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলেকে বিয়ে করা যাবে না। ভাইয়ের ছেলে মানে আপন ভাইয়ের ছেলে মানে ভাতিজা, মানে যে ফুফু বলবে, অর্থাৎ সে ভাতিজাকে ফুফুকে বিয়ে করবো না, ঠিক আছে না? এই জন্য ভাইয়ের ছেলেকে বিয়ে করা যাবে না। আর বোনের ছেলে ভাগ্নি লাগে, অর্থাৎ বোনের ছেলে ভাগ্নিকে ভাগ্নিকে বিয়ে, খালার সাথে ভাগ্নিটা কি খালাভাবে বিয়ে করবো না, ঠিক আছে না? এরকম ব্যবসা। আর হলো মামার কাছে বিয়ে বসা যাবে না, ঠিক আছে না? মামা ভাগ্নিকে বিয়ে করতে পারবে না। আর চাচাকে বিয়ে করতে পারবে না, অর্থাৎ ভাতিজির বিয়ে করতে পারবে না চাচা, ঠিক আছে? এটা বলছে আর কি। 10 নম্বর হলো জামাতা মানে বলছে না মেয়ের জামাই, জামাতা বলতে জামাই না, জামার সাথেও জামাই তো বিয়ে করে। আর জামাতা বলতে জামার সাথেই দেখা করা যাবে না, এটা মনে করা যাবে না, ঠিক আছে না? আর জামাতা মানে মেয়ের জামাই, ঠিক আছে না? মেয়ের জামাই কাছে বিয়ে বসা মেয়েদের জন্য জায়েজ নেই, ঠিক আছে না? আর দাদা মানে বোঝেন না, গ্র্যান্ডফাদার, মানে বাবার বাবাকে দাদা, ঠিক আছে না? দাদার কাছে বিয়ে বসা যাবে না। নানা মানে মার বাবাই তো নানা, তা নানার কাছে বিয়ে বসা যাবে না, ঠিক আছে না? আর ছেলের ছেলে মানে নাতির কাছে বিয়ে বসা যাবে না, ঠিক আছে না? আবার মেয়ের ঘরে ছেলে হইতে পারে না, সেই নাতির কাছে বিয়ে বসা যাবে না, ঠিক আছে না? আর দুধ ভাই না, এটা ভুল লাগছে, সৎ ভাইকে বিয়ে করা যাবে না, ঠিক আছে না? সৎ ভাইকে বিয়ে করা যাবে না। দুধ ভাই বোন বিয়ে করতে পারবে, অতটা কঠিন করে না ইসলাম, ঠিক আছে না? সৎ ভাইকে বিয়ে করা যাবে নাকি, সৎ ভাইকে বিয়ে করা যাবে না, ঠিক আছে না? এলো এই 14 জন, ঠিক আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এইগুলা 14 জনকে যে বিয়ে করা যাবে না, এগুলো মেয়েদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সারা পৃথিবীর সকল মেয়েদেরকেই আমল করার তৌফিক দান করুন, অন্তত মুসলমান মা বোন সবাইকে, এবং জিন মা বোনদের ওই হাদিস দরকার আছে, ঠিক আছে না? অন্য ধর্মের মা বোন যারা, তারা কালেমাকে পড়বে, তারপরে নামাজ ও হজ জাকাত সব ঠিক করবে, তা কালেমা পড়লেই পালন করতে হবে আর কি। কালেমা পড়ে তারপরে এগুলো পালন করা তাদের জন্য দায়িত্ব, এটা ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।